সবাইকে সালাম ও নমস্কার জানিয়ে আমি আপনাদের তপন শাহ শুরু করছি আজকের অনুষ্ঠান চা আর চর্চা। আজকের অনুষ্ঠান ডেঙ্গু মুক্ত সমাজ নিয়ে। অনুষ্ঠানের আয়োজক পরাণ সমাজ কল্যাণ সমিতি, মাস ক্রিয়েটিভ স্টুডিও ও মাটি। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে আসছেন সৈয়দ রফিকুল হোসেন মহাশয়। সম্পূর্ণভাবে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের পাশে থাকবেন এই কামনা রইল। ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আজকে আপনাকে অতিথি হিসেবে এসে এখানে আপনি কিরকম অনুভূতি হচ্ছেন? খুব ভালো, খুব সুন্দর, একটা সুন্দর পরিবেশ আছে। সেই পরিবেশের মধ্যে আমাদের গল্পরাকে তার জন্য আমি খুব ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকেও জানাই। আজকে আমাদের যে বিষয়টা রয়েছে ডেঙ্গু মুক্ত সমাজ। খুব সুন্দর। তো ডেঙ্গু মুক্ত সমাজকে আমরা কিভাবে রাখবো, আমরা তার থেকে আপনাকে কিছু প্রশ্ন করব। অবশ্যই। তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে এইটাই যে ডেঙ্গু কি? ডেঙ্গু একটা মশাবাহিত রোগ। মশাবাহিত রোগ। তো ডেঙ্গু হলে আমাদের কি সচেতনতা অবলম্বন করতে হবে যাতে ডেঙ্গু আমাদের কাছে আসতে না পারে, আক্রমণ না করতে পারে? দেখুন, এই ম্যাটারটা অ্যাকচুয়ালি আগে কিন্তু শহরে হতো। শহরে যে জল জমে থাকতে তারপরে বিভিন্ন আবর্জনার মধ্যে এগুলোর মধ্যে দিয়ে ডেঙ্গু মশার লাভা তৈরি হয়, সেখান থেকে মশাটা তৈরি হয়। সেই মশাটা যদি মানুষকে কাটে সেখান থেকে ডেঙ্গু একটা রক্তের প্লেটলেটের ম্যাটার। এটা সব অ্যাকচুয়ালি শহরে এটা হতো, সেটা আস্তে আস্তে আমাদের গ্রামের দিকে ছড়িয়ে গেছে। এটা একটা মশাবাহিত রোগ। তো আপনি বলতে যেটা চাইছেন যে এগুলো জমানো জল থেকে, নোংরা পচা জল থেকে এখান থেকে সৃষ্টি হয়। তো আমাদের যে অডিয়েন্স আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান যে কী কী সতর্কতা অবলম্বন করলে ওরা ডেঙ্গুকে টাকা নাম করতে পারে বা ছুটতে নাম পারে বা ওরা সুস্থ থাকতে পারে? সেটার ক্ষেত্রে দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের জনসাধারণকে সবসময় সচেতন থাকতে হবে। প্রথম কথা হচ্ছে আমাদের যে নারকেল খেলাম, নারকেলটা ফেলে দিলাম, তো গোল একটা পাত্র, নাদের মধ্যে গরুর বাঁকা নেই, গরু উঠিয়ে দিয়েছি নাদ আছে, নাড়টা উল্টে রাখতে হবে। নারকেলের যে জিনিসটা ফেলা আছে সেই জিনিসটা আমাদের পুড়িয়ে নির্দিষ্ট জায়গায় ফেলে পুড়িয়ে নিতে হবে, যেটা জল না জমে। সেই জলের থেকেই আমাদের মশাটা হয়। তারপর থেকে ডেঙ্গু যে রোধ করার উপায়টা কীভাবে রোধ করা যায়? দেখুন, এটা অ্যাকচুয়ালি মশাবাহিত রোগ, তো সেই জিনিসটাকে আমাদেরকে রোধ করতে গেলে আমি যে বললাম যে এই যে জিনিসগুলো, এগুলো থেকে একটু সাবধান হতে হবে। তাছাড়া গ্রামীণ এলাকাতে বলুন আর শহর এলাকাতে বলুন, ড্রেন তো থাকবেই, পুকুর তো হবেই। তো সেই জায়গাগুলোকে আমাদেরকে স্প্রে করাতে হবে। যেমন ধরুন যে খড়গপুর গ্রাম পঞ্চায়েতে দুদিন আগে ভিসিটি দ্বারা স্প্রেগুলো হয়েছে। তারপরে যখন দেখা যাচ্ছে কিনা একটু স্প্রেড হয়ে গেছে, বেশি ছড়িয়ে গেছে, তো পঞ্চায়েত প্রধান সেটাকে ট্র্যাক্টরের মধ্যে বীজ দিয়ে সেটাকে স্প্রে করে অনেকটা কন্ট্রোলের মধ্যে এসছে। আর বিশেষ করে এই মরশুমে মানুষকে একটু শাকসবজি, পেঁপে টেপে এইগুলোর মধ্যে খেতে হয়, কারণ এটা একটা রোগের বয়স। শাকসবজিটাকে একটু বেশি করে খেতে হবে, সালাড জাতীয় জিনিস খেতে হবে। এটা হচ্ছে আপনার প্রতিরোধের মধ্যে পড়লো না, যে এগুলো সাধারণত রেখে গেলে, শাকসবজি খেতে গেলে এগুলো সুস্থ থাকবে, এই জীবাণুটা মানুষকে আক্রমণ করতে পারবে। তো ডেঙ্গু মুক্ত সমাজ আমরা যদি গড়ে তুলতে চাই, তাহলে আমাদেরকে আপনি আমাদের অডিয়েন্সের জন্য কী বলবেন? ডেঙ্গু মুক্ত সমাজ তৈরি করা যায়, মানুষকে সচেতন হতে হবে। প্রথম কোথায় যে জল, তারপরে আপনার বাড়ির আশেপাশে কানাচেতে জল,
তারপরে আপনার নোংরা পচা জিনিসপত্রগুলো যেখানে সেখানে না ফেলে একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। এটার জন্য গভর্নমেন্ট একটা ব্যবস্থাও করে দিয়েছে। SBM সলিড ম্যানেজমেন্ট যে ম্যাটারটা, যেটা এখান থেকে রিজার্ভ করে সেখানে গিয়ে ওখান থেকে গোটা সব কলা পচা জিনিসগুলো যাবে, ওখানে সার তৈরি হবে, সে সারটা আমাদের মধ্যে ফিরে আসবে, জৈব সার, শাকসবজি কিনে পাবে। এগুলোর ক্ষেত্রে মানুষকে একটু সচেতন হতে হবে। মানুষ যদি অসচেতন থাকে তাহলে এইগুলো প্রতিরোধ করা একটু অসুবিধা আছে। আর একটা দুটো মশা ফেটে মানুষকে যদি ডেঙ্গু হয়ে যায়, এটা ভয়ের কোনো ব্যাপার নয়। এবার ওটা যখন মহামারী আকার নিয়ে নেয়, যদি আমরা সচেতন না হয় তাহলে এটা মহামারী আকার নিয়ে নিচ্ছে। তো আমাদের অডিয়েন্সকে যেটা আপনি বলতে চাইছেন যে আপনাদেরকে নিজেকে সতর্ক থাকতে হবে অবশ্যই। আর আপনারা নিজস্ব পঞ্চায়েত হোক, ব্লক হোক, তাদের সাথে যোগাযোগ করতে হবে। যারা সরকারিভাবে যেটা ব্যবস্থা আছে, যেটা আপনি বললেন যে এগুলো নোংরা পচা নেওয়ার জন্য আপনাদের পঞ্চায়েত থেকে নাকি টোটো আছে, ওই টোটোটা ইউজ করতে হবে। কীভাবে ইউজ করতে হবে যদি একটু আপনি বলতে পারেন, বলেন আমাকে। হ্যাঁ, এটা আমার এই SBMটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমাদের টোটোগুলো রেডি হচ্ছে। এবার আমাদের পাড়ায় পাড়ায় একটা করে আমাদের একটা ডাস্টবিন থাকবে। সেই ডাস্টবিনে আমাদেরকে একটু কষ্ট করে জিনিসটা ফেলতে হবে। ওরা এসে আবার সেটা তুলে নিয়ে চলে যাবে, তুলে নিয়ে SBM নিয়ে চলে যাবে। ওখানে আবার যেটা সার হবে সেটা করে নিল, যেটা সার হবে না, যেটা জিনিসটা ওয়েস্টেজ করে ওটাকে কুড়িয়ে দিয়ে নষ্ট করবে, তাহলে পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর আপনি যেটা বলতে চাইছেন যে নোংরা, যেটা ময়লা জিনিস, নোংরা পচা জিনিস, হ্যাঁ, সেটাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। আর জায়গায় রেখে ওই যে আপনার যে একটা ডাস্টবিন দেওয়া হবে, ওই ডাস্টবিনের মধ্যে যে ফেলতে হবে, সেটা প্রশাসন বা পঞ্চায়েতের লোকরা তারা কিনে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে ওদিন। তো খুব ভালো লাগলো। তো প্রথম কথা হচ্ছে আপনি এই সমাজের সাথে, সমাজমূলক কাজের সাথে কতদিন ধরে জড়িত রয়েছেন? সমাজমূলক কাজের সাথে আমি যেমন জড়িয়ে রয়েছি, সেটা বহুদিন ধরেই আছি। হ্যাঁ, সেই জিনিসটা আছে। আমরা চাইবো যে আপনারাও আমাদের মতো করে এসে আমাদের সাথে সহযোগিতা করুন, এবং আমি যে জায়গাতে আছি সেই জায়গায় আপনারাও থাকুন। তাহলে আমরা আমার সমাজটাকে এগিয়ে যেতে পারবো। একটা ব্যক্তি সব কিছু করতে পারে, যদি সবাই মিলে ওকে সহযোগিতা করে তাহলে সেই জিনিসটা সুবিধা হবে। প্রত্যেকটা ভালো কাজের ক্ষেত্রে আপনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন তাহলে সমাজ উন্নত হবে, ভালো জায়গায় যাবে। তো আপনি এখন বর্তমানে ব্লকের ব্লকের ভাইস প্রেসিডেন্ট রয়েছে, মানদাল্লাহ প্রেসিডেন্ট রয়েছে। আপনার এইগুলো কী অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করেন? দেখুন, প্রথম কথা আছে স্কুলের যে প্রেসিডেন্টটা আছে সেটার ক্ষেত্রে হচ্ছে যে স্কুল ম্যানেজিং কমিটি নামের প্রেসিডেন্ট। এইটার ক্ষেত্রে যে জিনিসটা আছে এটা হচ্ছে শিক্ষামূলক ব্যাপার। এটার ক্ষেত্রে যে আমাদের যে শিক্ষকরা আছে সেই শিক্ষকরা ঠিক সময় মতো স্কুলে আসবে, ওরা আসছে, এবং আমাদের বাচ্চাদেরকে সুষ্ঠুভাবে শিক্ষাদান করবে, এবং বাচ্চারা যেন সঠিকভাবে টিফিনের সময় গিয়ে মিড ডে মিল ঠিকভাবে খায় সেটা দেখতে হবে। আবার তারা সেই সময় ক্লাসে ফিরে যায়, তাদের ক্লাসগুলো সঠিকভাবে হয়, তাদের এডুকেশনের জন্য কোনো অসুবিধা না হয়, সেই জিনিসটাকে লক্ষ্য রাখার আমাদের কাজ। এবং মাস্টারমশাইদের জন্য কোনো সমস্যা হলে সেটাকে আমার দেখার কাজ। এই হচ্ছে আমাদের একটা কাজ। কারণ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, আর শিক্ষা হচ্ছে সমাজ তৈরি করার কারিগর। ধন্যবাদ দাদা আপনাকে। আমার একটা প্রশ্ন, যে আপনি বনপুরা স্কুলের প্রেসিডেন্ট হিসেবে ডেঙ্গু সচেতন নিয়ে কোনো কিছু করেছেন? ডেঙ্গু সচেতন নিয়ে আমাদের তো এটা আমাদের স্কুলে তো আমাদের এগুলো হয় না। এগুলো হচ্ছে আমাদের ডিপার্টমেন্টাল, পঞ্চায়েতের ম্যাটার, ব্লকের ম্যাটার, হেলথের ম্যাটার। হেলথের ক্ষেত্রে আমাদের BOH গ্রোথওয়ার্ক 2 ব্লকের আমার যে আয়োডাঙ্গা BOH আছে, উনি যথেষ্ট সহযোগিতা করছেন, এবং বহু পেশেন্টগুলো ভর্তি হচ্ছে, এবং তারা সবাই কীভাবে আসছে তার জন্য আমি আমার আয়োডাঙ্গা হেলথ ডিপার্টমেন্টকে, মানে রোথওয়ার্ক 2 ব্লক BOHকে থ্যাংক ইউ জানান, যে ওদের খুব সুন্দরভাবে এটা মেনটেন করছেন। অনেক সময় অনেক বেডে খুব সমস্যা, তারা অনেকে গাছের তলায় থাকছে, সেখানেও গিয়ে ডাক্তারবাবুরা চিকিৎসা করে তাদেরকে সুস্থ করছেন। যেটা খুব বেশি হয়ে যাচ্ছে সেটাকে মালদা রেফার করছে, এরকম ব্যাপারগুলো ওনারা করছেন। এবার হচ্ছে আমাদের স্কুলে যেটা সেফ ড্রাইভ সেভ লাইফ, তারপরে আর কিছু যেটা আমাদের সরকার প্রোগ্রাম দেয়, সেই প্রোগ্রামকে আমাকে স্কুলে করতে হবে। এবার বাড়তি পুরো প্রোগ্রাম আমি এডুকেশনের ক্ষতি করে সেটা করতে পারবো না, কারণ আমাদের এমনি অনেক সোশ্যাল কালচার প্রোগ্রাম থাকে। তারপরে আমাদের আবার ছাত্রদের খেলাধুলার চর্চা আছে, তার জন্য আমার শিক্ষক আছেন। খো খো খেলা হলো কদিন আগে, খুব সুন্দর খেলা হলো,
সেটা ক্ষেত্রে আমাদের স্কুল ভালো একটা পজিশন পেয়েছে। হ্যাঁ, এরকমভাবেও আমাদের স্কুলে নানান প্রোগ্রামগুলো সরকারি হয়, সেটা করতে হয়। এবার বাড়তি কোনো প্রোগ্রাম যদি সরকার দেয় তাহলে সেটা আমরা নিশ্চয়ই স্কুলে করবো, কিন্তু আমি নিজের মনে থেকে এডুকেশনের ক্ষতি করে, বাচ্চাদের ক্ষতি করে কোনো প্রোগ্রাম বা রাজনীতি এই জিনিসগুলো আমি স্কুলের মধ্যে করতে রাজি নয়। থ্যাংক ইউ দাদা। আপনাকে আমি একটা বলি যে আপনি পরানপুরের ভূমিপুত্র, আর পরানপুরের ছেলে, আর পরানপুরের জনসাধারণের জন্য আপনি কী মেসেজ দিতে চান দেখবেন? দেখুন, পরানপুরের জনসাধারণ এবং আমি এলাকার ভূমিপুত্র হিসাবে সকলকে মেসেজ দেব যে আপনারা সচেতন থাকুন। ডেঙ্গু জ্বর হলেই আপনার সোজা আমাদের আড়াঙ্গা হসপিটাল অথবা টুবি অফ এর হেলথ সেন্টারে চলে যাবেন। ওনারা রেজিস্টারে সহযোগিতা করছেন। ওখানে আমাদের ব্লাড পরীক্ষা করার ফ্রি অফ কস্টের ব্যবস্থা আছে, ওষুধের ব্যবস্থা আছে, সব ব্যবস্থা আছে। আপনারা চলে যাবেন ওখানে গিয়ে সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করবেন। আমি অবশ্যই সহযোগিতা করবো, আর পুরোনোর কাছে আমি প্রার্থনা করবো যেন তারা সুস্থ হয়ে ফিরে আসবে। যদি কারো জ্বর হয়ে যায়, কিন্তু জ্বর হলেই যে ডেঙ্গু হবে সেটা নয়, ভাইরাল ফিভারও হতে পারে। তার জন্য আমার হেলথ সেন্টার আছে, ওখানে গিয়ে ঠিক হয়ে যায়। আই এম নট এ ডক্টর। ডাক্তারবাবু আছেন। ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো আপনার সাথে এই ব্যাপার নিয়ে আলোচনা করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের পাশে। থ্যাংক ইউ। অবশ্যই। আর অডিয়েন্সের জন্য বলছি, আপনারা অবশ্যই এই ভিডিওটা অবশ্যই দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। নমস্কার।